ছাড়া খাইছে যদি প্রমাণ দিতে পারো আর জীবনে ওয়াজ করতাম না। একটা দিন নান্নত ছাড়া খাইছে না নবীজি। হ্যাঁ, মানুষের ভাই কাম করছে, মাটি কাটছে, খন্দকের যুদ্ধের সময় নিজে ব্যবসা করছে, নিজে কত মেহনত করে করে চলছে। আর আমরা তারা আইসিল বইয়া বইয়া খাইতে হগিন নিবে দিতে হা দেয়, রিক্সাওয়ালাটা শরম নিয়ে আসছে। ঠিক কিনা কও? এই কারবার হইলো আমাদের সব। আমি কিছু দাদা আমি এই ফিসা বইতাম না, আমি এই ফিসা বইতাম চাই না। দাদা কয় তোমার আমি এই ফিসা বানাইতামও চাই না। তুমি কি ফিসা বইবা? আমি কই নাগাইশ দরবার হবে, দিনের একটা মারকাজ, এখানে লোকজন আসবে, হেদায়েত নিয়ে নিয়ে বাড়িতে যাবে, মশাল নিয়ে আলু নিয়ে বাড়িতে যাবে, বাড়ির পরিবার পরিজনকে সোনার মানুষ বানাবে। দাদায় কয় আমি ওইরকম ফিসাব বানাইতাম তোমারে চাই, লেখাপড়া করাইছি আর লাগিয়ে। আমি বললাম আমি এইরকম ফিসাবে হইতাম চাই। আমি কইছি যে এরকম ফিসাব হইতে হইলে আমার কিছু জমিন লাগবে। দাদা গরিব মানুষ, মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? আমি ওই 9 শতক জমিনে কি তৈব? আমি দোয়া করে দিয়ে গেলাম। দাদায় দোয়া করছে, আমি চেষ্টা করছি, আল্লাহর রহমত হইছে। এখন নাগাইশ দরবার শরীফ আলম নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গা। কয় একর? 18 একর মানে বুঝছো না? 1800 শতক। কত শতক? 18 শতক। আরে 100 এই মাথাত মানুষ খেলে এই মাথাত চিনা যায় না। মার হাবা কয়নি? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয়নি? কয়টা হয়েছে রে? 10টা। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এখানে জমা পড়াই, এটা তোমার সুবিধা লাগছে তো। এখন সব লোক আজানের আগে মাইক্রোত করে, হাইয়েসও করে, প্রাইভেট কারও করে, সিএনজিত করে, ওটুত করে সকলটা আগে তারা বইয়া থাকে। আমরা নিয়মিত মুসল্লি গিয়া থাকে, ভিতরে জায়গা নেই, সব বাইরে বালুয়ে সালুয়ে মেঘে মুখে ভিজা। আমি কোনো মতে ভিতরে জায়গা পাই ইমাম দেখে, তাহলে আমিও বাইরে পড়ানো লাগলো। মার হাবা কয় না তো? আমি আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তারারে দেখাইয়া কইলাম, ও দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করো, ডিজাইন করো। তারা 10 জন ইঞ্জিনিয়ার মিল্লা একটা ডিজাইন দাঁড় করাই আমার কাছে লইয়েছে। আইনা হুজুর নেন। আমি কি তাহলে না হুজুর এই যে মসজিদের কথা কইছে রাখকে আনছি, আমি বলে দি দেখতে একটু বড় দেখা যায়। হুজুর বড় করে রাখছি, কারণ আস্তে আস্তে লোক বাড়বো, কম তো না, এর লেগে আন্তাজ করে বড় করে আনছি। আর 2 দিন পরে তো মসজিদ গেলাম যেত না, একবারে বড় করে আনছি। আমি কই এটা কিরকম বড়? হুজুর এটা কেমনে কইতা, এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে 6000 লোক। কয় হাজার? আমি কই দাঁড়া, কাগজ কলম পাইলে কি সেইতে করে মুরব্বী এবার টেস্ট করে ওইটা চাই, কিছু কয়নি। আপনি নমুনা ডাক্তার পাইতেছেন না, কিছু কয়েন না, না কয় ফিস মরা বান্ধিয়া যখন হতাইলা, এবারে যখন আন্তাজ বুঝছে না তখন মার হাবা কয় না রে। 6000 যখন কইছে 6000 লোক নামাজ পড়তে পারবো, আমি গেলাম এটা মসজিদ করতে কত লাগবো, 2 বছর আগের কথা। তখন আমারে কইছে, হুজুর 15 কোটি টাকা লাগবে। আমি তো আপনার মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই, ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। যখন কইছে 15 কোটি টাকা লাগবো, আমি গরিব মানুষ, আমি 15 কোটি টাকা পাম কখনো? আমি সাংঘাতিক রয়েছি, শীতের ভিতরে মাথায় ডালা শরীরটাকে সিহন গাম দিয়া লাইছি। আমি বললাম বেড়া, তোরা রে মসজিদ আসছি কইছি দেখিয়া তোরা এই কাম করবি, তোরা এই 15 কোটি টাকা আমি পাইম কো? হুজুর সাহস করে নাই মেলা। তখন একটা নিয়ত করলাম, কয়েলেটা তখন একটা নিয়ত করলাম, আল্লাহ জীবনে তো কমার মাহফিল করলাম না, 32 বছর ধরে মাহফিলে করি না, এটা যখন আইকা লাইছে এটা আমি তার কাটাকাটির যাইতাম না। মসজিদ ইনশাল্লাহ হইব। 1 বছরে আমি মোশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আবার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কয় লক্ষ? 25 লক্ষ টাকা এক মুডে দিয়া, গত যে রমজানটা গেল, এই রমজানের আগের রমজানের 2 তারিখে 25 লক্ষ টাকা ক্যাশ দিয়া আমি মসজিদের কাম শুরু করছি। আজকে তোমাদের এখানে আসার আগে আমি হিসাবটা মিলে ইসলাম দেখেছেন কয় টাকা খরচ করছি, সেই দেখি 2,78 লক্ষ টাকা আজকের এই দিন পর্যন্ত খরচ। আলহামদুলিল্লাহ। মসজিদ কি শেষ? আরে না,
বিট হইছে বিট বিট হইছে, কলাম দিয়ে উঠছে, এখন সেন্টারিং চলতে আছে। 20 থেকে 25 দিনের ভিতরে ঢালাই হবে, ছাদের ঢালাই। ইঞ্জিনিয়ারে যে গেলাম ছাদের ঢালাই করতে কিরকম লাগতো, পরে আমার তো একটা প্রস্তুতি দরকার। বেশি যেত না, কত 1.5 কোটি। 1.5 কোটি যেমনি কইছে, মনে কর 15-20 হাজার টাকা, এরকম একটা ভাব। আমি কত কইলা, 1.5 কোটি টাকা। আমি বেটা গন্ডা চাইছি একখানে 1.5 কোটি টাকা। এখন আমি মসজিদ কামের বেলা, কাম ধরনের বেলা ধরছিও, অহন তো ঘুমাইতাম পারি না, অহন তো ঘুমার হয় না। এই যে মাহফিল তখন যাম, আমি নাগাইশ যাম শেষ করে, আল্লাহ যদি বাঁচাই না গিয়া সেটা মসজিদের কাছে আমি নামতে হইব। নাইমা আমি চাইতে হইব যে কাজটা কুদ্দুরা গেছে, কোনো রডের টুকরা পড়া রয়েছে নি, কোনো এই সিমেন্টের বস্তা, খালি বস্তারা পড়া রয়েছে নি, এটি এমনি গুড়ান দিয়া না দেখা আমি হুটলেও আমার ঘুম হইতো না। আমি মাঝে মাঝে ভিড়টার উপরে দাঁড়াই, প্রায় 2:30-3টা বাজে, একটা লোকও জাগনা নাই, সব ঘুমায় না। 2:30-3টা আমি কান দিয়ে আকাশের দিকে তাকাই এবং আল্লাহ, এই যে শুরু করলাম তোমার ঘর মসজিদ, শুরু না করছি, এটা শেষ করতে করতে যদি আমি মরে যাই। আমার যত বাংলাদেশের মানুষে চিনে, পৃথিবীর যত মানুষ আমার ওয়াজ শুনে, আমার ফুতেরও যত মানুষে চিনে না, আমি যদি মসজিদ যাওয়া করে মরে যাই, এই মসজিদ কেডা যে করবো আল্লাহ জানে। আল্লাহ ও এই মাইতে রাত কেউ শুনে না, আমি আর তুমিও। আমি আল্লাহরে মাইতে মাইতে দরখাস্ত দিই, আল্লাহ এই মসজিদের কামটা শেষ না করাইয়া তুমি দয়া করে আমার মৃত্যু দিও না। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি, আমার এই মসজিদরা নগদে, বিকাশে, রকেটে। আমি কয়দিন আগে মালয়েশিয়া, আপনারা যারা অনলাইনে আছেন তারা দেখছেন, মালয়েশিয়া 12টা প্রোগ্রাম করছি, বা সৌদি আরবে 5টা প্রোগ্রাম করছি। আবার কিছুদিন পরে কুরবানি ঈদের পরে বাহরাইন, তারপরে মক্কার বিভিন্ন, সৌদি আরবের বিভিন্ন প্রদেশ, আল কাসিম, আবা, তারপরে দাম্মাম, এইগুলাকে আমি ইনশাল্লাহ যাওয়ার পরিকল্পনা রাখছি। তারপরে দুবাইও যাওয়ার কাতারও যাওয়ার পরিকল্পনা। এই মসজিদটা নিয়ে আমার এখন ফের আমার ফুতের লেগে যে দূর মায়া, এতে বেশি লাগে মসজিদের লেগে। আমি হুতি ঘুমাইতাম পারি না, খাইতাম যাই খাইতাম পারি না। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী একটা কথা কইছো, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই যারা দুনিয়ায় মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাই দেব। আমার এই মসজিদরা আমার স্বপ্ন। আমি প্রত্যেকটা দিন এতিম ফলাফেন্ডিরে লইয়া লইয়া আমি যারা এই মসজিদে যেভাবে সাহায্য করে তারা লেগে দোয়া করি। আজকেও একটা লোক আমার ফোন দেওয়া, হুজুর আমি আপনার লোকে দেখা করার। আমি কে রে, তো কথা আছে, আইসে পরে 50,000 টাকা আপনার এই 1,000 টিকা 50টা নোট আমার হাতে দিয়া করে, হুজুর কুম্মালা মইরা যাই আপনার মসজিদে 50,000 টাকা জমা ইসলাম দেওয়ানের লেগিয়া এটা লই আইসি। বুড়া মানুষ, মুরব্বী মানুষ, 50,000 টাকা দিয়া গেছে। আল্লাহর খাস মেহরবানি, বিভিন্ন ভাবে আমার এই মসজিদরা আগইতাছেও। আপনারা এখানে যারা আছেন, আমার মনটায় সাক্ষী দিছে, যার মাহফিলটা কবুল হইছে। আমরা সকলে মিললে এখন দোয়া করাবো। দোয়ার আগে দিয়ে এই কবরের স্থানে যারা আব্বা আম্মা হতায় সহায় রাখছেন, দাদা দাদি সহায় রাখছেন, কেউ পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হইব, আমরা কুমিল্লা, এটা দেশ বিদেশে মানুষ দেখতে আইব ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে 5,000 টাকা দিলাম, অথবা 10,000 টাকা দিলাম, অথবা ক্যাশ 1,000 টাকা দিলাম, এরকম আসেননি কেউ? আমি খুশি মনে আল্লাহর হস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমরা প্রাণ ভরে সবার জন্য দোয়া করে দেবো ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, আল্লাহ ডাইলা দিব। আমরা সবাই মিলে এখন তওবা করার, আর এই যারা পারি আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। 5,000 10,000 অনেকের কাছে কোনো টেহাও না। হুজুর আমি আপনাকে ইনশাআল্লাহ 10,000। মাশাআল্লাহ। আপনি এই গ্রামে বাড়ি? জি জি। মাশাআল্লাহ, সো জেন্টেল একটা মানুষ। আপনার কি নাম? আমার নাম আব্দুল লতিফ সাহেব। লোকটার আমার পছন্দ হয়েছে, সো জেন্টেল একটা মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে সবাই কোন আমিন। আচ্ছা, আপনারা যারা উঠতেছেন তারা মনে করছেন কালেকশন হইব না? কালেকশন হইব মনে করছেন? এটা কি কালেকশন? ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে এখন দোয়া হয়ে যাবে। এটা কি জুড়ে জুড়ে আছে নাকি? জানো মাশাআল্লাহ। এই যে আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ নাগাইশ দরবারে, ব্রাহ্মণপাড়া, মাশাআল্লাহ। আমার এক মুরব্বী বাবা, হ্যাঁ মাশাআল্লাহ, ওনার হাতে পকেটে 600 টাকা আছে। এই যে মুরব্বী দেখছেন নি, যা আসিল আমি সাইয়া রইছি, তো জেদ্দুর আসিল সবটা বার করে আলাইছে, সাইয়া দেখে 600 হয়েছে। ইব্রাহিম ভাই কত? 500। ইব্রাহিম ভাই 500,
দিছে মসজিদ। আল্লাহ, হ্যাঁ ইমরান ভাই আমার আসার পরে তারা 3 ভাই আমার লগে দেখা করতে গেছে। ইমরান ভাই দিব 10,000। মারহাবা বলবেন না? হ্যাঁ কি? আচ্ছা আচ্ছা, ইমরান ভাই উনি দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়, সবাই কোনা আমিন। আমরা সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে দোয়া করবো। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়ুন। আমার মায়েরা বোনেরা যারা আছেন সবাই মিলে বসে পড়ুন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। যে আমরাও শরীক থাকতে চাই খুশি মনে, এটা কোনো সাফাসাফির কিচ্ছু নেই। মাশাআল্লাহ। আমার আরেক ভাই, কি নাম? আনোয়ার ভাই, উনি নগদ দিচ্ছেন 1,000 টাকা। মাশাআল্লাহ। মোহাম্মদ সাত্তার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা আবুল ভাই, আবুল বাসার ভাই উনি 1,000 টাকা দিয়েছেন। হ্যাঁ বলবো, বলবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। জি কি নাম? মাহবুব আলম ভাই উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম? দাদন ব্যাপারী সাহেব উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা সবাই মিলে তওবা করবো এখন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, খাজা ফার্নিচার হোমনার ওই 1,000 টাকা দিয়ে গেছে। খাজা ফার্নিচার হোমনার উনি দেবেন 10,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500 টাকা। আমরা তওবা করে নেই, তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ। এখন ওয়াজের আযান। জি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ওয়াজের আমার একটা লাইন আছে তো। আমরা ডাইল দিয়া ভাত খাওয়ানোর পরে যদি কোন আটুকলা ভাত খান তো হইব। আমি এতক্ষণ গুছাই লেছি না আমার ওয়াজটা। জি জি সবাই কোন আমিন। একটু বসেন বসেন, জোর করে ওয়াজ হয় না। পরিবেশ শেষ পর্যায়ে না আবার নতুন করে শুরু করুন। এটা কি বলতেছেন আপনি? হ্যাঁ 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেছে, আর কতক্ষণ ওয়াজ করাইতে চান? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। একটা মানুষ কতক্ষণ ওয়াজ করে? এখন 40 মিনিট 1 ঘন্টার উপরে ওয়াজ করে। আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে আপনি এখন কইতেছেন ফিসি দাঁড় ওয়াজ করে লো। এটা কি কথা কইতে আছে? এটা কি সম্ভব? হ্যাঁ শুনেন, এটা বুঝতে হবে না, ভালো তো লাগবেই। আমি যদি 3 দিন ওয়াজ করি ভাল লাগবো না? আমার দ্বারা কি সম্ভব? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমরা সবাই মিলে তওবা করি। আমি দোয়া করতে করতে আরো 15-20 মিনিট চলে যাবে তো। পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার বাদশা ভাই আমারে বেশি মায়া করে তো, আর লেগে মনে করছে যে আরেকটু আবার আসবো ইনশাআল্লাহ। এই গরমের ভিতরে আমাদের দেশে ওয়াজ হয় না, কোনো বক্তার এখন ওয়াজ না। আপনারা মায়া করেন বইলে এখনো আমার ওয়াজ একাধারে চলতে আছে। কোনো ওয়াজের বক্তার ওয়াজ নাই, সব বক্তা ওয়াজ শেষ। আমি এখনো ময়দানে মানুষের মহব্বতে ঘুরতেছি, দৌড়তেছি, যাইতেছি। গতকালকের মতো হইলো তো আমরা এই সময়টাও পাইতাম না। আল্লাহ আমাদেরকে মায়া করছেন, দিছেন। আপনাদের মনের আশা আল্লাহ পূরণ করছেন। আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিছেন, আলহামদুলিল্লাহ বলবেন। এটার বিনিময় আল্লাহ দেবে, বেশি না কম এটা বড় কথা না। আমি যদি 2 দিন ওয়াজ করি একটা মানুষও যাবে না ইনশাআল্লাহ, এই বিশ্বাস আমার আছে। আমি আবার আসবো ইনশাআল্লাহ। লোকগুলো আমার পছন্দ হয়েছে, যেহেতু মুর্দা মুসলমান কবরে, তাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে, আমার মায়েরা বোনেরা